একটা ভালো ব্যবসা শুরু করতে গেলে অনেক টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, সেটা আমরা সকলেই জানি। কিন্তু আপনারা এটা কি জানেন, অনেক ভালো ভালো ব্যবসা আছে যেগুলো আপনারা চাইলে মাত্র হাত খরচের টাকা দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন এক ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। সেই ব্যবসাটা আপনারা চাইলে একদম কম পুঁজি নিয়ে নিজের হাত খরচের টাকা দিয়ে শুরু করতে পারবেন। এই ব্যবসাটা করবার জন্য শুধু আপনাকে কিনতে হবে একটি মেশিন, এবং সেই মেশিনটা নিলেই আপনি ব্যবসাটা খুব ইজিভাবেই শুরু করে দিতে পারবেন। এবং মেশিনে যেসব প্রোডাক্টগুলো তৈরি হবে তার কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড আছে। আজ থেকে 50 বছর আগেও কিন্তু এর প্রচুর ডিমান্ড ছিল, এবং দিন দিন কিন্তু এর ডিমান্ড বেড়েই যাচ্ছে। আগে শুধু শহর অঞ্চলে চলতো, কিন্তু আজ থেকে প্রায় 10 বছর থেকে বা 5 বছর থেকে গ্রাম এলাকাতেও কিন্তু প্রচুর এর ডিমান্ড আছে। তো আপনি যদি চান একটি হাই ডিমান্ডিং প্রোডাক্টের ব্যবসা শুরু করতে একদম কম পুঁজি নিয়ে, তাহলে আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন। তো চলুন বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটা জেনে নেওয়া যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দিবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। নমস্কার বন্ধুরা, আমি নিউ মেশিন মার্ট থেকে বলছি। তো আজকে আমি আপনাদের জন্য একদম কম পুঁজি নিয়ে শুরু করা যায় এরকম এক ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি। তো সবার আগে আমাদের ঠিকানাটা একটু বলে দিই। আমাদের ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। তো আজকে যে ব্যবসাটা নিয়ে আলোচনা করবো, সেই ব্যবসাটা হচ্ছে এগরোল মেকিং বিজনেস বা এগরোল তৈরি করবার ব্যবসা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে খুবই ছোট্ট একটা মেশিন আছে। মেশিনটা খুব একটা বড় নয়, খুবই ছোট্ট একটা মেশিন। তো এই মেশিনটারই নাম হচ্ছে এগরোল মেকিং মেশিন বা এগরোল তৈরি করবার মেশিন। এই মেশিনের সাহায্যে আপনারা এগরোল তৈরি করতে পারবেন, চিকেন রোল তৈরি করতে পারবেন, মাটন রোল তৈরি করতে পারবেন, পনির রোল তৈরি করতে পারবেন। এক কথায় রোল জাতীয় যত সমস্ত জিনিস হয়, সমস্ত কিছু আপনারা এই একটা ছোট্ট মেশিনের সাহায্যে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এটা একটা খুবই ভালো ব্যবসা। যারা শুরু করছে তারা অনেক সাকসেসফুলভাবে এই ব্যবসাটা করছে অনেক দিন ধরে। তো আপনিও যদি চান এই ব্যবসাটা শুরু করতে, এই একটা ছোট্ট মেশিন নিয়ে আপনারা এই এগরোল তৈরি করবার ব্যবসা শুরু করতে পারেন। তো সবার আগে আমি আপনাদেরকে এই মেশিনটা একটু দেখিয়ে দিই, মেশিন সম্পর্কে একটু ডিটেলস বলি, তারপর আমি আপনাকে সমস্ত কিছু ডেমো করে দেখাই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট একটা মেশিন, খুব একটা বড় মেশিন নয়। আপনারা এই মেশিনের সাহায্যে আপনারা একসঙ্গে 10টা রোল তৈরি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে 10টা খোপ দেওয়া আছে, এই প্রত্যেকটা খোপ একটা করে রোল হবে। এবং এটা দেখতে পাচ্ছেন এটা নন স্টিকের কোটিং করা আছে, সেই কারণে আপনার তেলটা খুবই কম লাগবে এবং খুবই স্লিপি হবে। পুরো নন স্টিকের এখানে কোটিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মেশিনের সাইজটা দেখুন খুব একটা বড় নয়, এবং একটা ছোট্ট দেখতে পাচ্ছেন টুলের ওপর রাখা আছে। আপনারাও এইরকম একটা ছোট টুলের ওপর রেখে যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন। এবং মেশিনটা চলে আপনার এলপিজি গ্যাসে। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আপনাকে গ্যাস কানেকশনটা দিয়ে দিতে হবে, গ্যাসের পাইপ লাইনটা, তাহলেই হয়ে যাবে। আপনি একটা ছোট্ট মিনি গ্যাস নিয়ে নেবেন আর এই জায়গায় কানেকশন করে দিলে আপনার খুব ইজিভাবে এই মেশিনটা রানিং চলবে মেশিনের। এবং দেখতে পাচ্ছেন এই সাইড থেকে খুব একটা বড় নাই, খুবই ছোট্ট একটা। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার টিউবগুলো আছে, এই টিউবগুলো আপনার প্রত্যেকটা আপনার এইভাবে তুলে নেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি পুরোটা আমি তো তুলে নিলাম হাত দিয়ে, দেখতে পাচ্ছেন এইভাবে। এবং ভিতরে কিছুই নেই, ভেতর দিয়ে আপনার হিটটা আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে হিটটা আসবে, এবং হিটটা লাগার পর এই রোলটা আপনার এর সাহায্যে হবে। তো রোল অটোমেটিক উঠে চলে আসবে। এতে সবথেকে ভালো ব্যাপার যে আপনি 2 মিনিটে 10টা রোল তৈরি করতে পারবেন। মেশিনটা একবার গরম হয়ে গেলেই প্রত্যেক 2 মিনিটে আপনি 10টা রোল তৈরি করতে পারবেন। তো কীভাবে রোল তৈরি হবে না হবে ডেমোটা দেখলে বুঝতে পারবেন। আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অন অফ সুইচ, অটোমেটিক অন অফ। আপনাকে কোনো লাইটার লাগবে না, কোনো কিছু লাগবে না, এটা ঘোরালে আপনার অন অফ হয়ে যাবে। তো মেশিনের সাইজটাও খুব একটা বড় নয়, যে কোনো জায়গাতে ক্যারি করে আপনারা ব্যবসা করতে পারবেন, যে কোনো জায়গাতে নিয়ে যাওয়া আসা করতে পারবেন। ওজন খুব একটা বেশি নয়, আপনার 7 থেকে 8 কিলো ওজন আছে। এবং সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা বড় নয়, একটা ছোটো টুলের ওপর রাখা আছে মেশিনটা। তো চলুন এবার আমি আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখাই। তো সবার আগে আমি আপনাদেরকে কি কি কাঁচামাল লাগবে সেইগুলো আমি দেখে নিই। তো আমার সামনে দেখতে পাচ্ছেন আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম লাগবেই, আপনি যে রোলই করুন না কেন ডিম তো লাগছেই। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন সামান্য পরিমাণ লবণ, কিছু কাঁচা লঙ্কা এবং কিছু কাঁচা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং আজকে আমি আপনাদেরকে একটা চিকেন রোল এবং একটি এগ রোল তৈরি করে দেখাবো। সেই জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেনের স্টিকে, যেটা হয় বাম্বু স্টিক, তার মধ্যে আমি চিকেনগুলো এইভাবে আমি ভরে নিয়েছি। এইটা হয়ে গেল কাঁচামাল। এবং তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে আছে তেল, আপনি যে কোনো তেল দিতে পারেন। এবং এইগুলো তো লাগছেই, তার সঙ্গে আপনার লাগছে সিক্রেট মশলা। তো কি কি সিক্রেট মশলা লাগবে, কিভাবে আপনারা টেস্টি করতে পারবেন, সেগুলো আমরা যখন মেশিন নেবেন সেটা আমরা তখন বলে দেবো। এটা দারুণ টেস্টি হবে। এগুলো দিয়ে করলে শুধু আপনার জাস্ট নর্মাল হবে, কিন্তু যদি সিক্রেট মশলা না দেন তাহলে কিন্তু খেতে ভালো হবে না, কাস্টমার আপনার কাছ থেকে নেবে না। তো সিক্রেট মশলাটা আমরা বলে দেবো যখন আপনারা মেশিন নেবেন। তো প্রসেসিংটা আমরা শুরু করছি যে আপনারা কীভাবে আপনারা রোলটা তৈরি করবেন। তো সবার আগে আমরা একটা গ্লাস নিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। এতে এবার আমরা ডিমটা ভেঙে দেব। 2টো করব, বেশি দরকার নেই, একসঙ্গে আপনারা 10টা করতে পারবেন। তো আমি জাস্ট 2টো করব। আমি ডিম একটা নিয়ে নিলাম।
আরও একটা আমি ডিম নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ডিম নিয়ে নেওয়ার পরে এবার আমি কী করব, এই যে দেখতে পাচ্ছেন যত সমস্ত কাঁচা মাল আছে সেগুলো সব আমরা এতে দিয়ে দেবো। সবার আগে তো আমি পেঁয়াজটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, লবণ, সমস্ত কিছু আমরা দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কত সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর সিক্রেট মশলাটাও এবার আমরা দিয়ে দেবো এরপরে, দিয়ে ভালো করে মিক্স করে নেব। সিক্রেট মশলার সঙ্গে এটা দিয়ে নেব আমরা। ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মিক্স করছি। সিক্রেট মশলাটা না দিলে কিন্তু আপনার রোল টেস্টি হবে না। সিক্রেট মশলা অবশ্যই দিতে হবে, কারণ ওটাই হচ্ছে আপনার মেন মশলা, যেটা কেউ জানে না। আপনি যদি অন্য জায়গা থেকে মেশিন নেন, শুধু আপনাকে এই ফর্মুলাটাই বলে যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে দেন, তাহলে আপনার সেটা হয়ে যাবে কি বলুন তো, আপনার অমলেট হয়ে যাবে, রোল কিন্তু হবে না। রোল করার জন্য আপনাকে ওই সিক্রেট মশলাটা অবশ্যই দিতে হবে, যেটা শুধু আমরাই বলে থাকি কি সিক্রেট মশলা দিয়ে আপনার রোলটা হবে এবং কী করে আপনারা টেস্টি করতে পারবেন। এটা দিয়ে করলে শুধু আপনার অমলেট হবে, রোল হবে না। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাঁচামাল রেডি করে নিয়েছি কত সুন্দর করে। এবার আমরা মেশিনের সাহায্যে রোলটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মেশিনটাকে অন করে দিয়েছি। এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু একটা বার্নারের মতন জ্বলছে, আপনারা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন না এখানে। তো এই যে দেখছেন এই জায়গায় গ্যাসের পাইপটাকে সেট করে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে একটা মিনি গ্যাসে চালানো হচ্ছে। মেশিনটাকে গরম করতে এবার 5 মিনিট সময় দিতে হবে। আপনি যখন মেশিনটা প্রথমবার অন করবেন তখন 5টা মিনিট শুধু আপনাকে গরম করতে দিতে হবে। তারপরে প্রত্যেক 2 মিনিটে 10টা করে রোল হবে। মেশিনটা আমাদের অলরেডি হিট হয়ে গেছে। তো হিট হওয়ার আগে এবার আমরা কী করব, সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। বেশি একটা তেল লাগবে না, একদম সামান্য পরিমাণ তেল লাগবে। মেশিনটা প্রথম আজকেই চলছে, তো সেই জন্য আজকে একটু পরিমাণে তেলটা বেশি দিতে হবে। তারপর থেকে যখন আপনি মেশিনটা চালাবেন তখন সামান্য পরিমাণ তেল দিলেই হয়ে যাবে। তো আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হতে এবার 1 মিনিট সময় দিতে হবে। মেশিন এবার আমাদের হিট হয়ে গেছে। এবার আমরা কী করবো, এক এক করে মেশিনে এই প্রোডাক্টগুলো দিয়ে দেবো। দেখুন আমি এখানে এইভাবে দিয়ে দিলাম, দেখতেই পেলেন আপনারা। আপনারা দেখতেই পেলেন কত সুন্দরভাবে আমরা দুটো দিয়ে দিলাম। খুবই ইজি বানানো, কোনো কঠিন কাজ নয়। তো দেখুন আমরা দুটো রোল তৈরি করছি, সেই জন্য আমি আপনাদেরকে দুটোতেই ডিম দিয়ে দেখিয়ে দিলাম। তো এবার আপনাকে জাস্ট এবার 2 মিনিট ওয়েট করতে হবে, তাহলে আপনার রোল তৈরি হয়ে যাবে। তো এই দেখতে পাচ্ছেন স্টিকগুলো লাগবে আপনার রোল তৈরি করার জন্য। তো ওই বাটারটা দেওয়ার পর এবার আমরা কি করব, এইগুলোতে স্টিক দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমি এইভাবে স্টিক দিয়ে দিলাম। তো এইভাবে যতটা আপনি রোল তৈরি করবেন সেভাবে আপনাকে এইভাবে স্টিক দিয়ে দিতে হবে। তো এবার জাস্ট আপনার ওয়েট করা ছাড়া আর কিচ্ছু না, 2 মিনিটের মধ্যেই আপনার কিন্তু হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, 2 মিনিটের মধ্যেই রোলগুলো উঠে চলে আসবে কত সুন্দরভাবে, আপনারা দেখুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর উঠতে লেগেছে। আপনার যে চোখের সামনেই দেখালাম, 2 মিনিট সময় লাগবে, আপনার বেশি সময় লাগবে না। দেখুন কত সুন্দরভাবে উঠছে, আপনারা শুধু লাইভ ডেমো দেখুন। আপনার কোনো হাতের কাজ নেই, আপনার পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে এইসব চিন্তা করবার কোনো প্রয়োজন নেই। আপনার রোল যখন রেডি হয়ে যাবে তখন অটোমেটিক উঠে চলে আসবে। আপনার দেখুন কত সুন্দরভাবে উঠে চলে আসছে, দেখেই সুন্দর লাগছে। এত সুন্দর লাগছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর লাগছে। শুধু দেখুন কত সুন্দর হয়েছে। হয়ে গেলে আপনাকে জাস্ট এইভাবে তুলে নিতে হবে, তুলে এইভাবে রেখে দিতে হবে। দেখুন এখানে আরেকটা হচ্ছে, দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। আপনাদের নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে চলে আসছে। হয়ে গেলেই উঠে চলে আসবে, আপনার কোনো আইডিয়া করার প্রয়োজন নেই কাঁচা থাকবে বা পুড়ে যাবে এরকম কোনো দরকার নেই। হয়ে গেল, জাস্ট আপনাকে এইভাবে তুলে নিতে হবে, তুলে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর কোয়ালিটির রোল তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে লাইভ ডেমো দিয়ে দেখালাম। এত সুন্দর টেস্টি এই রোলগুলো খেতে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা শুধু রোলগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এর থেকেও কিন্তু আপনারা চাইলে বড় সাইজের করতে পারবেন। এটা জাস্ট ডেমো দেখানোর জন্য আমি আপনাদেরকে করেছি। এটা কিন্তু এর থেকেও কিন্তু অনেক বড় সাইজের রোল আপনারা চাইলে তৈরি করতে পারবেন। সর্বপ্রথম সবার আগে একটু সামান্য পরিমাণ সস দিয়ে দেবো, টমেটো সস এরকম করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগবে দেখতে। টমেটো সস দিয়ে এইভাবে আপনাকে সাজিয়ে নিতে হবে। দেখতে পেলেন আমি এটার উপর টমেটো সস দিয়ে দিলাম। এবার এর উপর বিভিন্ন রকম আরও মশলা স্প্রে করতে হবে, যেমন বিভিন্ন রকম মশলা হয়ে থাকে যেগুলো, ওই মশলাগুলো স্প্রে করতে হবে। আরও মেয়োনি দিতে হবে, দিয়ে আরও কিন্তু টেস্টি হবে। তো বন্ধুরা দেখলেন আপনারা আমরা কত সুন্দরভাবে এই মেশিনের সাহায্যে এগ রোল ও চিকেন রোল বানিয়ে দেখালাম।
তো বন্ধুরা এবার আসি আমরা প্রফিট ক্যালকুলেশনে, যে একটা রোল তৈরি করতে আপনার কত টাকা আনুমানিক খরচ হতে পারে এবং আপনি কত টাকায় মার্কেটে সেল করতে পারেন। সবার আগে বলি যে একটা রোল তৈরি করতে কত টাকা খরচ হবে। একটা যদি আপনি নর্মাল এগ রোল তৈরি করেন তাহলে তার সঙ্গে লাগছে একটা ডিম এবং লাগছে বিভিন্ন রকম মশলা। তো মশলা আর ডিম নিয়ে আপনার খুব বেশি হলে খরচ হবে একটা এগ রোল তৈরি করতে 10 টাকা, গ্যাস খরচ ট্যাক্স খরচ সব কিছু নিয়ে। সেই 10 টাকা দামের রোলটা এবার বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দামে সেল হয়। কোথাও 30 টাকাতে সেল হয়, কোথাও 25 টাকাতে, কোথাও আবার 20 টাকাতেও সেল হয়, আবার কোথাও 50 টাকাতেও সেল হয়ে থাকে। ডিপেন্ড করছে এলাকা। কেউ গ্রাম্য এলাকায় সেল করলে একটু কম দামে সেল হবে, কেউ যদি একটু বাজার এলাকায় সেল করে তাহলে তার দামটা বাড়বে, এবং মেলাতে গিয়ে সেল করলে তো খুবই বেশি দামে এগুলো সেল হয়। মেলাতে জানেন আপনারা প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি থাকে। তো ডিপেন্ড করছে কোথায় আপনি বিক্রি করছেন। আমি কস্টিংটা বলে দিলাম যে একটা তৈরি করতে আপনার কত টাকা খরচ হবে, সেটা হচ্ছে 10 টাকা এগ রোলে। এবার আসে চিকেন রোলের কথা। একটা চিকেন রোল তৈরি করতে আপনার খুব বেশি হলে খরচ হবে 15 থেকে 17 টাকা, তার বেশি খরচ হতেই পারে না। কারণ এগ রোলে 10 টাকা এবং 5 থেকে 7 টাকার চিকেন, তার বেশি কিন্তু চিকেন লাগবেই না। আর চিকেনের দাম কমা বাড়া বিভিন্ন সময় করতে থাকে, তাও 17 টাকার বেশি কিন্তু আপনার একটা চিকেন রোল তৈরি করতে বেশি খরচ হতেই পারে না। এবার বিক্রির যদি কথা বলি, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দামে এটাও বিক্রি হয়। কোথাও 40 টাকাতে বিক্রি হয়, কোথাও 50 টাকাতে, কোথাও 60 টাকাতে, কোথাও 70, 80, 90 টাকাতেও কিন্তু সেল হয়ে থাকে। সেই সেম জিনিস আপনি কোন জায়গায় সেল করছেন, গ্রামে, শহরে না মেলাতে, তার উপর ডিপেন্ড করবে। তো খরচটা আমরা বলে দিলাম, আপনার এলাকাটা আপনারা দেখে নেবেন যে কেমন কি দামে সেল হতে পারে, তাহলে আপনারা একটা আইডিয়া পেয়ে নিতে পারবেন। এবার আসছে কথা যে এই মেশিনটা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা কিভাবে নিতে পারেন। দেখুন, এক নম্বর হচ্ছে যে ডাইরেক্ট আপনারা আমাদের অফিসে এসে ভিজিট করে নিয়ে যেতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা একটু বলে দিই। আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। এবং যারা আসতে পারবেন না তাদের জন্য আছে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা। আপনারা যদি আমাদেরকে অর্ডার করেন তাহলে আমরা মেশিনটা আমার বাড়িতে পৌঁছে দেবো। তার জন্য আপনাকে জাস্ট একটা টোকেন অ্যামাউন্ট দিতে হবে, তাহলে আমরা আপনার বাড়িতে মেশিনটা পৌঁছে দেবো। এবং যারা এখানে আসবেন তাদেরকে আমরা সমস্ত কিছু গাইড দিয়ে দেবো, যে মেশিনে কিভাবে আপনারা রোল তৈরি করবেন, কিভাবে আপনারা সেল করবেন, কত টাকায় কী হবে না হবে। আমরা সামনাসামনি বসে A to Z সমস্ত কিছু বুঝিয়ে দেবো। আপনাদের টেনশন করার কোনো প্রয়োজন নেই যে আমি মেশিনটা চালাতে পারবো কি পারবো না, কী হবে না হবে, এইসব টেনশন করার কোনো প্রয়োজন নেই। কারণ আপনারা দেখলেন যে মেশিনটা চালানো কত ইজি। একটা ছোট বাচ্চাকেও যদি একবার দেখিয়ে দেওয়া হয় সেও কিন্তু এই মেশিনটা চালাতে পারবে। তো এই নিয়ে কোনো টেনশন নেই। আমরা আমাদের রেসিপি বুক আছে, আমরা রেসিপি বুক দিয়ে দেবো। আপনারা নিজে ইচ্ছাতে সমস্ত রকম রোল খুব ইজিভাবেই তৈরি করতে পারবেন। এবং যারা অনলাইনে নেবেন, যারা এখানে এসে ভিজিট করতে পারবে না, তাদের জন্য আছে আমাদের রেসিপি বুক। আপনাদের মেশিনের সঙ্গে রেসিপি বুক চলে যাবে। সেই রেসিপি বুকে লেখা থাকবে যে আপনারা রোল কিভাবে তৈরি করবেন, কি কি কাঁচা মশলা লাগবে, কত কি পরিমাণ দিতে হবে। এবং ভিডিওটাতে দেখে তো আপনারা সিস্টেমটা বুঝে নিতে পারলেন যে কীভাবে রোলটা তৈরি করতে হবে। শুধু থাকলো কাঁচা মশলা কী কী লাগে এবং সিক্রেট মশলাটা কী আছে, সব রেসিপি বুকেই লেখা থাকবে। আপনার যদি কোনো প্রবলেমও হয় তারপরে আমরা ভিডিও কলের মাধ্যমে আমরা সবসময় সাহায্য করে থাকি। এবং আমাদের মেশিনের 1 বছরের ওয়ারেন্টি আছে। এবং মেশিন নেওয়ার পর যে কোনো প্রবলেম হলে, যে কোনো সমস্যা হলে আপনারা আমাদেরকে ফোন করবেন। আমরা সব সময় সাহায্য করার জন্য আপনাদের আছে। এই নয় যে আপনাকে একবার মেশিনটা সেল করে দিলাম আমাদের দায়িত্ব শেষ। না বন্ধুরা, আপনারা মেশিনটা নিলেন, আমাদের দায়িত্ব শুরু হলো। আপনার যে কোনো প্রবলেমের জন্য, যে কোনো অসুবিধার জন্য আমরা সব সময় উপস্থিত আছি। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে ব্যবসায় দাঁড় করিয়ে দেওয়া, সাকসেসফুলভাবে ব্যবসাটা করানো। আমরা চাই না যে আপনারা মেশিনটা নিয়ে ফেসে যান। আমরা সব সময় চাইবো যে আপনি ভালোভাবে ব্যবসা করুন। সেই জন্য যত রকম গাইডের প্রয়োজন আছে সব রকম গাইড কিন্তু আমরা দিয়ে থাকি। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।